পোটাটো অসমিতার এক্সপেরিমেন্টে আমরা একটা আলু নিয়েছি, 50 আছে এবং এটাতে আছে আমাদের গাঢ় চিহ্নিত। সেটার জন্য আলুটাকে আমরা প্রথমে খোসা ছাড়িয়ে নেবো এবং তারপরে আলুর একটা ব্লক এখান থেকে কেটে নেব। সেই ব্লক কাটাটা পরে আমরা বাকি এক্সপেরিমেন্টের কাজগুলো দেখাচ্ছি। ওকে, আমরা আরো একটা এই ব্লকটার মাঝখান থেকে একটা গর্ত এরকম আমরা পুরো ব্লকটা এবারে করে ফেলেছি। ওকে, এবারে আমাদের কাজ হবে এর ওয়ালটা যতটা আমরা পাতলা করতে পারি, এই চারপাশের ওয়ালটা এমন ভাবে এটা করতে হবে, খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন না বাইরের যে দেওয়ালটা আছে সেখানে কোনো রকমের লিকেজ হয়। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই এক্সপেরিমেন্টটা কোনোভাবেই সাকসেসফুল হবে না। যত পাতলা হবে তত কিন্তু অভিস্রবণের সময় কম লাগবে, অর্থাৎ এটাকে আমরা চেষ্টা করছি যতটা পাতলা করার, তাহলে কিন্তু আমাদের এক্সপেরিমেন্টটা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। আমরা পুরোটাকে ঠিক এরকম একটা সেট দিয়েছি। এবার এটাকে আমরা সেট আপের জন্য বসালাম। এটাতে আছে গাঢ় চিনির দ্রবণ। আমরা এখানে গাঢ় চিনির দ্রবণটা দিয়ে দিচ্ছি। এর পুরো জায়গাটা আমরা জল দিয়ে দেব, এমন ভাবে জলটা দেব যাতে চিনির দ্রবণ যতটা পর্যন্ত দেওয়া আছে যাতে আমার পুরো আলুর পোর্শনটা যেন জলের মধ্যে ডুবে থাকে। এখানে আমরা চিনির দ্রবণটা দিয়েছি, মেথিলিন ব্লু সলিউশন দিয়েছি, যাতে এই বাইরের জলটাই যে চিনির দ্রবণে ঢুকছে সেটা যাতে আরো ভালোভাবে বোঝা যায়, তার জন্য আমরা জলে মেথিলিন ব্লু অ্যাড করেছি। পোটাটো অসমমিটার এক্সপেরিমেন্টে আমরা আলুকে এরকম ভাবে কেটে নিয়েছি, যার মধ্যে আমরা চিনির গাঢ় দ্রবণ রেখেছিলাম। যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল পিরিয়ডের টাইম স্প্যান খুব কম, সেই জন্য এই কম সময়ের মধ্যে অসমোসিস এক্সপেরিমেন্ট করে দেখানো খুবই কঠিন। সেজন্য আমরা অনেক আগে শুরু করেছিলাম যাতে সাফিসিয়েন্ট টাইম পাওয়া যায়। তো এক্ষেত্রে আমাদের বাইরে যে নীল রঙের তোমরা দ্রবণটা দেখছো, এটা জলে আমরা লিসম্যান স্টেন দিয়ে দিয়েছি। লিসম্যান স্টেন প্ল্যান্ট এবং অ্যানিম্যাল উভয় ক্ষেত্রেই কাজ করা যায়, সেজন্য লিসম্যান স্টেন দিয়েছি। এবং এক্ষেত্রে খুব ভালো করে দেখবে এই এক্সপেরিমেন্টটার মূল ব্যাপার অন্তঃবিস্রবণ এবং বহিঃবিস্রবণ একসঙ্গে ঘটে। ঠিক আছে, প্রথমে দেখো প্রত্যেকে এই আলুর গায়ে একটা নীলচে আভা চলে এসছে। দেখো আলুর কোষগুলোর বাইরে একটা নীলচে আভা চলে এসছে। ঠিক আছে, মানে কি বাইরের দ্রবণের থেকে যেখানে লৌহ ঘনত্ব ছিল সেখান থেকে জলের অণুগুলো আলুর কোষের মধ্যে প্রবেশ করেছে, এটা অন্তঃবিস্রবণ। ঠিক আছে, আলুর কোষ ভেদ করে আস্তে আস্তে জলের অণুগুলো ভেতরে, যেহেতু গাঢ় চিনির দ্রবণ সেজন্য জলের অণুগুলো নীল রং সহ আলুর কোষের ভেতর থেকে চিনির দ্রবণের সঙ্গে গিয়ে মিশেছে, তাই আমরা চিনির দ্রবণটাকে হালকা নীল দেখতে পাচ্ছি।